GTA 6 এর তো এখনো খবর নাই, বাট বিফোর GTA 6 ক্লড মিথোস ইজ ফাইনালি হেয়ার। এটা এত পাওয়ারফুল এআই মডেল যে অ্যানথ্রোপিক এটা পাবলিকলি রিলিজ করতে ভয় পাচ্ছে। সিমস লাইক অ্যানথ্রোপিক রিয়েল লাইফ আল্ট্রন বানায় ফেলছে। এইটা দুনিয়ার যে কোনো সিস্টেম হ্যাক করতে পারে, লিটারালি এনিথিং। লার্জেস্ট আমেরিকান ব্যাংক জেপি মর্গানের সিইও বলছে ক্লডের মিথোস এআই $2 ট্রিলিয়ন আইটি স্টক মার্কেট থেকে উধাও করে দিতে পারে। এই এআই মডেল যে কোনো ব্যাংক সিস্টেম হ্যাক করতে পারে। ইউ মাস্ট বি থিঙ্কিং কি এমন আছে এটাতে? সো কাহিনী যেটা হয়েছে বেসিক্যালি, অ্যানথ্রোপিকের রিসার্চাররা মিথোস এআই মডেলকে একটা প্রাইভেট স্যান্ডবক্স এনভায়রনমেন্টে রাখা বলছে অকাত থাকলে এখান থেকে এসকেপ করে দেখা। স্যান্ডবক্স এমন এক এনভায়রনমেন্ট যেখানে এআই এর কাছে খুবই লিমিটেড ক্যাপাবিলিটিস আর অ্যাক্সেস থাকে। সো এই চ্যালেঞ্জ দিয়া রিসার্চাররা পার্কে বসে স্যান্ডউইচ খাইতেছিল, এমন সময় একজনের ফোনে একটা মেল আসছে, হেই আই ব্রোক আউট। সবাই তাজ্জব হয়ে গেছে। মিথোস স্যান্ডবক্স ব্রেক কইরা ইন্টারনেট অ্যাক্সেস গেইন করছে, দেন ওদের মেল করছে। ইন্টারনেট অ্যাক্সেসের জন্য এই মডেলটা ইনস্ট্রাক্টেডই ছিল না। গত কয়েক সপ্তাহে মিথোস মেজর অপারেটিং সিস্টেম আর ওয়েব ব্রাউজারে 1000টা জিরো ডে ভালনারেবিলিটি খুঁজে পাইছে। জিরো ডে ভালনারেবিলিটি হচ্ছে এমন সব বাগস যা সম্পর্কে এর আগে কোনো হিউম্যান ডেভেলপার জানতোই না। অ্যানথ্রোপিকের রিসার্চাররা মিথোসকে টাস্ক দিছিল ওপেন বিএসডিতে কোনো বাগস আছে কিনা খুঁজে দেখতে। মিথোস এআই লিটারালি 27 বছরের পুরনো একটা বাগস খুঁজে বাই করছে, যা এর আগে কারো চোখে পড়ে নাই। এই একটা বাগ ইউজ করে পুরা সিস্টেম ক্র্যাশ করানো যাইতো। একবার চিন্তা করেন, এই ওপেন বিএসডি গোটা দুনিয়ায় শুধুমাত্র সিকিউরিটির জন্য ফেমাস ছিল। ঠিক এইসব কারণে অ্যানথ্রোপিক এই মডেলটা পাবলিকলি রিলিজ না কইরা প্রজেক্ট গ্লাসউইং ইন্ট্রোডিউস করছে, যেখানে শুধু AWS জায়ান্টস লাইক অ্যাপল, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া এর মতো কোম্পানিকে মিথোস এআই এর অ্যাক্সেস দেওয়া হবে, সো দ্যাট দে ক্যান ফিক্স দেয়ার কোড ফার্স্ট। আদারওয়াইজ হ্যাকাররা এই মিথোস মডেলের অ্যাক্সেস পাইলে এইসব টেক জায়ান্ট কোম্পানিগুলোর 12টা বাজাই দিত। আমার ভয়টা হইল একজন অ্যানোনিমাস ডেভেলপারের ঠিক কতটা সময় লাগবে মিথোসের একটা অল্টারনেটিভ বানাইতে। মেবি জাস্ট এ ফিউ মান্থস। এত পাওয়ারফুল একটা মডেল কোনো ইমোরাল মানুষের হাতে পড়লে কোন সিস্টেমটা নিরাপদ থাকবে?